নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি নিবেদিতা। এই মুহূর্তে রয়েছি গোয়ালপাড়া এলাকায় এবং এখানে আসার বিশেষ কারণ গত কয়েকদিন থেকে আমরা আপনাদের লাগাতার দেখাচ্ছি যেভাবে পরিযায়ী শ্রমিকদের উপরে হেনস্থা করা হচ্ছে, যেভাবে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে গেলে তাদের বাংলা কথা বলার প্রতিবাদে তাদের অবমাননা করা হচ্ছে, তাদের নানানভাবে তাদেরকে অত্যাচার চালানো হচ্ছে। এমনই আরেক ঘটনার প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবো আমরা। সেই জন্য টানটান আধ ঘন্টা হালচাল সাধারণ মানুষের কি তা নিয়ে কিন্তু আপনাদের সামনে একেবারে চলে এসে আমাদের সঙ্গে এখানে বেশ কিছু পরিযায়ী শ্রমিকরা রয়েছে। তাদের কি অভিজ্ঞতা, ভিন রাজ্যে যখন তারা কাজ করতে যাচ্ছেন কিভাবে হেনস্থার শিকার করতে হচ্ছে আমরা সরাসরি আপনাদের দেখাবো। প্রথমেই দাদা আপনার নাম জানতে চাইবো। আমার নাম হচ্ছে আব্বাস আলী। কি হয়েছিল, কোথায় কাজে গিয়েছিলেন? আমি ছিলাম ইউপিতে, আমার ছেলে মেয়ে ছিল হরিয়ানাতে। তো সকালবেলা আমি গেলাম কাজে, ওই দিক থেকে একটা ফোন আসলো, বলছে এরকম বাবা সবাইকে উঠায় নিয়ে নিয়ে যাচ্ছে, মারধর করতেছে, উঠায় নিয়ে যাচ্ছে, ওর টাকা পয়সাও নিচ্ছে। এইভাবে সম্পূর্ণ লোক একটা মানে ওদের একটা ভিতরে ভয়ঙ্কর হয়ে গেল। ওই এরকম মারপিট করতেছে আর এমন মারতেছে, খুবই মারতেছে একদম। আপনারা দেখছেন মারতে? না আমি দেখি নাই, যেটা মিথ্যা কথা বললাম না, আমি দেখি না, ওখানটা লোকে বলতেছে। তো এইভাবে সবাই ভয়ের চোটে চলে আসছে। আর রাত 12টা 1টার সময় যায় উঠায় নিয়ে যাচ্ছে। যখন সকালবেলা নাস্তা করে ডিউটিতে যাচ্ছে তখনও উঠায় নিয়ে যাচ্ছে, উঠায় জোর নিয়ে যাচ্ছে। যারা গাড়িতে উঠতেছে না ওদেরকে বেসব মারতেছে। কেন কেন এরকম করা হচ্ছে, কি কারণে? কেমন করে বলবো কী কারণে করতেছে না করতেছে। আর যারা গরিব দুঃখী ওদের তো কেউ সাথ দেবে না, ভয়ের চোটে সবাই চলে আসছে। আপনারা ভয়েই চলে আসছেন? ভয়ে চলে আসছে, কতগুলো লোককে মারধর করছে, টাকা পয়সাও নিচ্ছে। কারণ কারা কারা এগুলো মারধর করছে, কারা টাকা পয়সা নিচ্ছে? এখন পুলিশ করলো না আর সুইপাটি করলো ওটা বলতে এলাম না, ওটা বলতে এলাম না, মানে ওরাই করছে। এই জন্যে যতগুলো বাঙালির লোক ছিল সবাইকে ভয়ের চোটে চলে আসছে। আর বলতেছে প্যান কার্ড দেখাচ্ছে, আধার কার্ড দেখাচ্ছে, রেশন কার্ড দেখাচ্ছে, সবই দেখাচ্ছে, মানতেছে না। বলতেছে তুমি বাংলাদেশ হ্যাঁ রোহিঙ্গা। বাংলা কথা বললে বাংলাদেশি রোহিঙ্গা বলছে। বাংলা কথা বললেই ভাষা নিয়ে মারপিট, বাংলা কথা বললেই। কতদিন আপনি ওখানে কাজ করতেন? ওখানটা আমি তো বছরে একবার আসি, ফের আসি যায় কোনো। আমার ওখানটায় হয়ে গেলো আমার 16-17 বছর হয়ে গেলো। এতদিনে কি এরকম ঘটনা ঘটেছে নাকি এবার প্রথম? এইবার হলো, হ্যাঁ এইবার হলো। আর লকডাউনের সময় তো ওটা সবাই জানে হয়েছিল, লকডাউনের সময়। এবারকার মানে এইবার হলো যে এখন মানে আসুন আসতে হয়ে গেল। এখন কি কাজ করবেন কি মনে হচ্ছে? এখন কি করবো, এখন গ্রামে আসছি, এখন বসে আছি। কোনো কাজ নেই এখন? না কোনো কাজ নাই, যে রেশনের চাউল চেউটুক খাচ্ছি, পয়সা। মুখ্যমন্ত্রী তো বলছে যে কাজ দেবে, তো কি মনে হচ্ছে কাজ পাবেন? হ্যাঁ কাজ তো বলছে দিবে, বলতে যে আমি যদি একটা রুটি খাই তো তোদেরকেও 8টা রুটি খাওয়াবো, এইভাবে বলছে কাজও দেবো। আর যারা যারা ওখানটা আসেন সবাই চলে আসেন, এইভাবে বলতেছে, এইভাবে বলছে। যে বিষয়টা আমরা তুলে ধরলাম, ভদ্রলোক কাজে গিয়েছিলেন ভিন রাজ্যে এবং সেখানে নানান অত্যাচারের শিকার হতে হয়েছে। তারপরে কিন্তু তিনি বাড়ি ফিরে এসেছেন, পশ্চিমবঙ্গে নিজের বাড়ি ফিরে এসেছেন। এবং তিনি যেমনটা বললেন এমন ঘটনা এর আগে ঘটেছিল লকডাউনের সময়। আমরা লকডাউনের সময় দেখেছিলাম পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসছিলেন, কিন্তু এখন তো লকডাউন নেই, এখন তারা রাজ্যে ফিরে আসছেন ভয়ে, আতঙ্কে, পুলিশের অত্যাচারের ভয়ে। এমনই অভিযোগ সাধারণ মানুষের। আরও বেশ কিছু এখানে লোকেরা রয়েছে, প্রত্যেকের সঙ্গে আমরা কথা বলবো এবং তাদেরও মতামত কি, তাদের বক্তব্য কি আমরা জানার চেষ্টা করব। দাদা, বাংলা কথা বললে বাংলাদেশি রোহিঙ্গা এগুলো বলে দেওয়া হচ্ছে, আপনারা এই বিষয়টি কিভাবে দেখছেন? ওখানে আমরা ছিলাম, ওখান থেকে তো এই ভয়ে তো আসলাম ওখান থেকে। আমরা কি হয়েছিল আপনাদের? আমাদের সাথে ওখানে কিছু হয়নি, আমাদের পাশের ওখান থেকে মারপিট ভাগাচ্ছে, বাংলা বলেই ভাগাচ্ছে ওখান থেকে মারে, বাংলা ধরলেই মারছে। ভয়ে আপনারা কি চলে আসছেন? ভয়ে ওখান থেকে আসছি, তো কী করবো, মাঘ জোগাতে বাঁচাতে হবে আমাদেরকে, ফ্যামিলিকে নিয়ে আসছি এখানে। এখন তো বেকার কামে বসে আছি আমরা, কী করবো, কাজ দোকান নাই আমাদের। কতদিন ওখানে কাজ করেন? আমি তো কাজ ওখানে 20-22 বছর ধরে কাজ করি, ওখানে থাকি, যাই আসি 20-25 বছর। এখন কি কাজ করবেন? কিছু কাজ করি না, বাড়িতেই বসে আছি এখন। আসি 1 সপ্তাহ হয়ে গেলো বাড়িতে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো বলছে কাজ দেবে, তো কি মনে হচ্ছে কাজ পাবেন নাকি আবারও ভিন রাজ্যে যেতে হবে? না কাজ না বলে যেতেই দেবে আমাকে, গরিব মানুষ খাতে দেবে আমাকে। আবার যদি আপনাদের বাংলাদেশি বলা হয়, রোহিঙ্গা বলা হয়, কিভাবে দেখবেন? হ্যাঁ, আবার যখন কাজ করতে যাবেন যদি রোহিঙ্গা আবার বলা হয়, বাংলাদেশি বলা হয়, কি করবেন? কি করবো, আবার ফের ভাগতে হবে আমাদেরকে, ফ্যামিলিকে ফের আসতে হবে, ভাগে আসতে হবে। এভাবেই দিন কাটবে আপনাদের, কি মনে হচ্ছে? এভাবে কেন দিন কাটবো? মানে কোনো উপায় কি দেখতে পাচ্ছেন আগামী দিনে আপনাদের সুরক্ষা? কী করবো, আর প্রশাসন করবে, যে কিছু মমতা করবে। আমাদের কী করতে না করতে আমরা কীভাবে বলবো? ও কাজ দিলে এখানে কাজ করবো আমরা তো।
আরো সাধারণ লোকের সঙ্গে কথা বলবো। দাদা, আপনি কি বলছিলেন, মমতা দিদির উপর আপনার ভরসা, কি মনে হচ্ছে? আর দিদির উপর তো সবারই ভরসা, দিদির উপরেই চলে ফিরে খায় লোক। দিদি চাল গম ডাল দেয়, এ দিয়ে চলি। আর বাইরের দেশে কামাই করি আর খাই, বাইরের দেশে যাই আসি। আপনারা বাইরের রাজ্যে কাজ করতেন? আগে করছি, এখন আর যাই না। মমতা দিদির চাল ডাল দেয়, এগুলো নিয়ে চলাফেরা করি, টুকটাক কাজ করি। কি মনে হচ্ছে, দিদি যদি আরো কাজ দেয় তাহলে তো বাইরে যেতে হবে না? দিদি যদি কাজ দেয় তো আরও ভালো, আর বাইরে যেতে হবে না, আমরা দেশে করে খাবো। দিদি তো বলেছেন কাজ দেবে, সবাইকে বলছে যারা বাইরে গেছে চলে আসুন কাজ দেবো। কি দিদি যদি কাজ দেয়, দিদিকে ধন্যবাদ দিয়ে বলি। যে বিষয়ে কথা বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন কাজ দেবেন, অর্থাৎ যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে যারা যাচ্ছে ভিন রাজ্যে তাদের বলছেন চলে আসো, কাজ দেবো তোমাদের। কিন্তু বিষয় হলো পরিযায়ী শ্রমিকরা, বেশ কিছু পরিযায়ী শ্রমিকরা ইতিমধ্যেই রাজ্যে ফিরেছেন, কিন্তু এখন তারা বেকার হয়ে বসে রয়েছেন। তাদের রেশনের চাল খেতে হচ্ছে এবং বিভিন্ন স্কিমের আওতায় যা বলা হয়েছে সেই বিষয়গুলো তো অবশ্যই রয়েছে। কিন্তু আরেকটি বিষয় আমরা আপনাদের সামনে তুলে ধরতে চাই, যে বাংলা কথা বলায় বাংলাদেশি তকমা। কেন বাংলা কথা বললেই বাংলাদেশি বলা হচ্ছে? কারণ বাংলাদেশের ভাষা বাংলা হলেও যথেষ্ট আলাদা আমাদের পশ্চিমবঙ্গের ভাষা থেকে, কিন্তু বাংলা কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে। আমরা কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে, বাংলা কথা বললেই বাংলাদেশি কেন বলা হচ্ছে? বাংলা কথা বললে বাংলাদেশি কেন বলা হচ্ছে, আমি এটা কি করে বলবো কেন? মানে আপনার কি মনে হচ্ছে, কি কারণ হতে পারে? কি কারণ? এটা গন্ডগোল ওরা লাগাই দিচ্ছে ওখানে। কারা কারা লাগাচ্ছে যারা উগ্রপন্থী, মানে কোনো কাজ কাম নাই, দিচ্ছে না, এখন টাকা পয়সা নিয়ে তাদেরকে ভাগাই দিচ্ছে, কি করবে? আসবো, আরো বেশ কিছু লোক রয়েছে। দাদা, কি মনে হচ্ছে, বাংলা কথা বললে বাংলাদেশি কেন বলা হচ্ছে? এই বাংলা কথাটা বলার উদ্দেশ্যটাই ওদের হচ্ছে যে বাংলাদেশে যে বাংলা, আমাদেরও তো এটা বাংলা, তাহলে বাংলা, এবার আমরা বাংলা কথা বলতেছি, ওরা তো বাংলা বুঝে নিচ্ছে যে বাংলাদেশের। এটা না যে বাংলাদেশে না উত্তর দিনাজপুরের না মালদা ডিস্ট্রিক্টের, এটাও তো তদন্ত করে ওরা বলতে পারে, বলে না। কিন্তু আধার কার্ড দিচ্ছে, আধার কার্ড ফেলে দিচ্ছে, ফেলে দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। যেরকম আমি একটা শুনছি আমার নিজের আত্মীয়র মধ্যে 25,000 টাকা নিচ্ছে, তারপর ছাড়ছে ছেলেটাকে সামপুরে বাড়ি। কে নিয়েছে টাকা? ওটা ওই যে আরএসের যে পুলিশের ড্রেস পরা, একমাত্র ওরা বলছে পুলিশের, কিন্তু আমাদের এই দিকের লোকের সন্দেহ যে আরএসের লোক হবে। এটুকুই আমি জানছি। আমার ভাগিনা নিজস্ব, ওর কাছেই 2500 টাকা নিচ্ছে। 2500 না 25,000 টাকা বাড়ি থেকে দেওয়া হয়েছে, তারপর ছাড়ছে, আসছে বাড়িতে। পরিযায়ী শ্রমিকরা তো একই গরিব থাকে, দুস্থ থাকে, তারা যায় কাজ করতে দুমুঠো ভাত যাতে পায়, সেক্ষেত্রে এত টাকা নিয়ে নিলে কি করে চলবে? টাকা না হলে তো ছেলেটাকে মারধর করতেছে। ও এখান থেকে বাড়ি থেকে টাকা পাঠানো হয়েছে, শামপুরে বাড়ি থেকে টাকা পাঠানো হয়েছে ওকে। এটা আমার নিজস্ব আত্মীয়র মধ্যে। এই যে বাংলাদেশ থেকে আসছে বলা হচ্ছে, রোহিঙ্গা বলা হচ্ছে, এর পেছনে কি কারণ আছে কোনো? এর মধ্যে কি কারণ? ওদের বাংলাদেশের লোককে থাকতে দিবে না, এইটাই কারণ হবে, তাছাড়া কি কারণ? আর আমরা তো অত দূর জানি না, আমরা তো এই বাংলাতেই আছি। যারা যাচ্ছে ওদের পর অত্যাচার হচ্ছে বলেই তো ভাগে আসতেছে, নাহলে তো ভাগে আসতো না। আপনি দেখেন যে কত লোকের কষ্ট হচ্ছে এই যে বাসে আসা। হ্যাঁ, বাসে কম ভাড়া না, 2500, 2000, 2200, যেখানে 600 টাকা ভাড়া ট্রেনেও উঠতে পারতেছে না। ট্রেনে উঠলে তো ট্রেনে ধরে ইউপিতে পিটায় মারতেছে লোকগুলাকে, ভয়ে ভয়ে তখন যেভাবে যে পারছে চলে আসছে। এটুকুই আমার সাধারণ মানুষের অভিজ্ঞতা কিন্তু আমরা শোনাচ্ছি আপনাদের, যে সাধারণ মানুষরা বলছে ভয়ে তারা চলে আসছে, আতঙ্কে চলে আসছে, ট্রেনে আসতে পারছে না, তারা বাসে আসতে পারছে না, লুকিয়ে লুকিয়ে আসতে হচ্ছে। এমনই কিন্তু ঘটনা ঘটছে, অর্থাৎ যারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তাদের সাথে এমনই অভিজ্ঞতা। এখানে আরও বেশ কিছু যারা ভদ্রলোকরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। দাদা, একটু কথা বলবো আপনাদের সঙ্গে। এই যে বাংলা কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, কেন বলে দেওয়া হচ্ছে, কি মনে হচ্ছে আপনাদের? আমি বলতে পারবো, আমি কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে? বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে বাংলা কথা বললে? ওইদিকে বলো, আমি মানে আপনার কি মনে হচ্ছে, বাংলা কথা বলা কি এখন অপরাধ? না, কোনো অপরাধ না। মানে আপনারা বাংলা কথা বলতেই চাইছেন তো? হ্যাঁ, বাংলা বলতে হবে, বাংলা না বললে আমরা তো হচ্ছে বাংলার মানুষ না, আমরা তো বাংলার মানুষ, বাংলাই বলবো। কিন্তু বাংলা কথা বললে তো বিজেপি শাসিত অঞ্চলে বলছে বাংলাদেশ। ওটা তো বলছে, আমরা এখন কি করব, করবে মানুষ। আপনি কি মনে হচ্ছে ভোট আসছে সেই জন্যই কি? এখন কি করে বলা যাবে, ওই কারণেই হবে।
সাধারণ মানুষের কিন্তু কথা আমরা আপনাদের সামনে তুলে ধরছি, সাধারণ মানুষের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি, যেখানে বাংলা কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ, পরিযায়ী শ্রমিকরা তারা কিন্তু আতঙ্কে রয়েছে। তারা বলছে তারা কাজ চাইছে এবং রাজ্যে ফিরতে চাইছে। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু একই কথা বলেছেন। তিনি বলেছেন যারা ভিন রাজ্যে কাজ করতে যাচ্ছেন তারা চলে আসুন, তাদেরকে কাজ দেওয়া হবে, নানান স্কিমের আওতায় আনা হবে, জব কার্ড দেওয়া হবে তাদের। পাশাপাশি যে রেশন দেওয়া হচ্ছে বিনা পয়সা রেশন, তাও কিন্তু দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন বলেছেন। পাশাপাশি ইতিমধ্যেই তিনি ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন বীরভূম থেকে, অর্থাৎ বাংলায় বাংলা ভাষাতেই কথা বলবো এবং বাংলার বাইরে গেলেও বাংলাতেই কথা বলবো, কারণ বাংলা আমাদের মাতৃভাষা। এমনটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এবং ভাষা আন্দোলনের এই ডাক দিয়েছেন। আমরা কথা বলবো, এখানে আরও যারা লোকেরা রয়েছে প্রত্যেকের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো। দাদা, মুখ্যমন্ত্রী ভাষা আন্দোলনের ডাক দিয়েছে, বলছে এবার বাংলায় বাংলা কথা বলবো, অন্য রাজ্যে গেলেও বাংলায় কথা বলবো। কি মনে হচ্ছে? আমি বলতে পারবো না। আপনাদের কি মনে হচ্ছে? আমাদের কি মনে করেন যে বাংলা ভাষাটা আমরা দীর্ঘদিন ধরে এখানে ইউজ করতে আসতেছি, ঠিক আছে? তো এরপর বাইরে গেলে তো বাংলা কোথায় বলতে হবে নাকি? তো ওদের মতো তো গাওবালা বা হিন্দি ভাষা আমাদের আসবে না। হ্যাঁ, তো এটা নিয়ে যে ওরা সমস্যা করে, তা নিয়ে যে বাংলাদেশি বলে আমরা বাঙালি বাস করে, হ্যাঁ, তাদের এটা চিন্তার বিষয়। এবার ওখানে গিয়ে বাংলা ভাষা বলতে গেলে যদি মার খেতে হয়, এবার অন্যায় অত্যাচার হয়, এভাবে করবে কেন ওরা? হ্যাঁ, সেটার জন্য ওরা একটা প্রতিবাদ করে জানাইতে পারে যে বাঙালিকে থাকতে দিব না বা কাজ করতে দিব না, তোমরা চলে যাও তোমাদের দেশে, অনেক কাজকর্ম করে গিয়ে খাও, তাহলে তো আমরা আপোষে চলে আসব। এভাবে মারপিট বা ডাঙ্গাহাঙ্গা করে লাভটা কী ওদের বলুন তো? তো আমাদের অন্য রাজ্যের যারা পরিযায়ী শ্রমিকরা তারাও তো এখানে আসছেন, তাদের সাথে তো এমন কিছু করা হয় না, অথচ আমাদের রাজ্যের গেলে কেন করা হচ্ছে? কেন করা হচ্ছে ওইটাই আমরা বুঝে উঠতে পারছি না, ওদের যে কী অবস্থায় কী ব্যাপার হয়েছে না হয়েছে। তো ওটা যে প্রকাশভাবে বলে তো আমরা বাঙালি লোকরা যে কাজকর্ম করি আমরা বুঝে সুঝে ওখানে না থাকাটাই আমাদের স্বাভাবিক। যে অন্যায় অত্যাচার করতেছে তা আমাদের চলে আসাটাই ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আবার যে মনে করেন যে অন্যায় অত্যাচার করে পিটাবে, মারবে, কাউকে মারধর করতেছে বা মনে করেন যে থাকতে দিবে না, তাহলে আমরা বাঙালি থেকে তো ওখানকার মতো তো কামাই করতে পারবো না, খেতেও পারবো না, চলতেও পারবো না নাকি? তো তার মধ্যে মনে করেন যে আর চলে আসাটাই ঠিক ওখান থেকে। এখন দেখা যাক আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে কী কাজ দিচ্ছে, কিভাবে এখানে সেফটিভাবে আমাদেরকে চালাবে, সেটা উনি ব্যবস্থা করবে। তো আমরা ভরসা করে আমরা সাধারণ মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরছি। তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ওপরে কিন্তু ভরসা করছেন, মুখ্যমন্ত্রীর ওপরে ভরসা রেখেছে পরিযায়ী শ্রমিকরা। আস্থা রয়েছে সাধারণ মানুষের, অর্থাৎ সাধারণ মানুষও চাইছে এই দ্রুত কাজের ব্যবস্থা করে দেওয়া, যাতে পরিযায়ী শ্রমিকদের ভিন রাজ্যে যেতে না হয়। এমনটাই কিন্তু সাধারণ মানুষের মতামত, অর্থাৎ তারাও চাইছেন এ রাজ্যেই থাকতে, তারাও চাইছেন নিজেদের পরিবার পরিজনদের সঙ্গে থাকতে এবং সুষ্ঠু শান্তিভাবে থাকতে, যাতে ভিন রাজ্যে যেতে না হয়। অথচ ভিন রাজ্যে গেলে যেভাবে আমরা দেখেছি পরিযায়ী শ্রমিকদের উপরে অত্যাচার, তাতেই কিন্তু এখন আশঙ্কায় রয়েছে, ভীত রয়েছে তারা পরিযায়ী শ্রমিকরা। পাশাপাশি আমরা আরও যারা সাধারণ মানুষরা রয়েছে তাদের সঙ্গে আরও কথা বলবো, আরও বিস্তারিত জানবো। কিন্তু আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি, শুধু ভিন রাজ্যে গিয়ে কথা বলা বা বাংলাদেশি বলা, তকমা দেওয়া এমনটা কিন্তু নয়। নির্বাচনের আগে একাধিক সমস্যা কিন্তু দেখা যায়, যেখানে এনআরসিও বলা হচ্ছে, অর্থাৎ এনআরসির আওতায় আনা হবে। যে ভোটার তালিকা লিস্ট রয়েছে সেই ভোটার তালিকা লিস্ট সংশোধন করা হবে। ইতিমধ্যে বিহারে নির্বাচন চলছে, নির্বাচন হবে কিছুদিনের মধ্যে, তার আগে ভোটার তালিকা লিস্ট সংশোধন করা হয়েছে, বাংলাতেও করা হবে। এবং এ বিষয়ে সাধারণ মানুষের কি মতামত আমরা জেনে নেব, এখানে যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। দাদা, ভোট আসলেই এই যে এনআরসি বলা হয়, এবার ভোটার সংশোধন তালিকা করা হবে, অর্থাৎ ভোটার লিস্টে নতুন করে আবার ভোট তোলা হবে, এই ব্যাপারগুলো কিভাবে দেখছেন? মানে ভোটের আগেই কেন হচ্ছে, কি মনে হয়? এখন ভোটের আগে এগুলাতে হচ্ছে, মানে যেইগুলা দিল্লিতে গেছে প্রচুর মারধর পড়তেছে ওদের উপরে, টাকাও ছিঁড়ায় নিচ্ছে। আর কোনো জায়গায় এরম হয়ে গেছে যে বিজলিটা আসে কি কারেন্ট, ওটাও শর্ট খাওয়াচ্ছে। একজনের কাছে আমি শুনছি, বলছি ওখানে বিজলিতে শর্ট খাওয়ায় 80,000 টাকা ওর কাছে নিচ্ছে, তারপরে ওকে ছাড়ছে। আর তোমার ভোটার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড সবই দেখাচ্ছে, কিছু মানতে যায় না। বলে তোমরা আমরা আমাদের এইখানটায় বাঙালি বাড়ি,
আর বলতে তোমরা হচ্ছে বাঙালে বাংলাদেশি। কিন্তু বাংলাদেশ তো আলাদা দেশ, ভারত তো আলাদা দেশ, ওনারা কি জানে না নাকি ব্যাপারটা? ওইটা নিয়ে বেশি করতেছে, কিছুতে ওরা মানতেছে না। যখন এই বাংলাদেশ দেখলো, আমাদের আধার কার্ড প্যান কার্ড সব দেখলো, ওগুলা কেড়ে নিয়ে নিচ্ছে, দিচ্ছে না, বলে তোমরা হচ্ছে বাংলাদেশি এই করে মারপিট করে, খুব করে। তা আপনারা কি এখন ভয়ে আছেন? ভয় লাগছে মনের থেকে? হ্যাঁ, ভয়ের চোটে আসছি, যতগুলো লোক আসছিল সবাই আসছে, ভয়ের চোটে আসছে। কতজন এসে তবু আপনার কি মনে হয়? শুনেন, একটা বাস, যেরকম আমরা একটা বাস করে আসলাম, 150 জন আসছি, 150 জন একটা বাসের মধ্যে। হ্যাঁ সব পরিযায়ী শ্রমিকরা ছিলেন? হ্যাঁ, সবাই ছিলাম। আর বাসে তো ঠিক মতন খাওয়া দাওয়া হয় না, কিছু না খায় আসছি। যার কাছে পয়সা ছিল খাইছে চা বিস্কুট, এইভাবে আসছে। কতদিন সময় লাগছে আসতে আপনাদের? আমার হয়ে গেলো আজ থেকে 9 দিন হয়ে গেল। 9 দিন আগে আসছে, ভয়ে লুকিয়ে আসছে? লুকিয়ে আসছি বাসের মধ্যে, ট্রেনের মধ্যে যাচ্ছি। কে বলতে যে এরকম ট্রেনের মধ্যে কারবার হচ্ছে, চেক ইন হচ্ছে, ওখানেও টেনে নিয়ে চলে যাচ্ছে। তো এই জন্য আমরা ভয়ের চোটে বাসের মধ্যে আসছি, নুকায় আসছি। একেবারে আমরা পরিযায়ী শ্রমিকের কথা কিন্তু শোনালাম, ভয়ে তিনি এসেছেন, অর্থাৎ নিজের দেশ ভারতবর্ষের বাসিন্দা আমরা, কিন্তু ভারতেই এক প্রান্ত থেকে অন্য প্রান্ততে যদি আমরা যাই ভয় পেতে হচ্ছে। আমাদের কেন ভয় পেতে হচ্ছে? পুলিশ আমাদের উপরে আক্রমণ করবে, এমনটাই সাধারণ মানুষের কিন্তু মতামত। অর্থাৎ নিজের দেশে এক প্রান্ত থেকে ও প্রান্ত যেতে হবে, তাতেও কিন্তু ভয় রয়েছে। এবং সাধারণ মানুষ আরও কি বলছে, সাধারণ মানুষের কি মতামত আমরা আবারও শোনাবো। আমরা কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে যে বাংলা কথা বললে বাংলাদেশি কেন বলে দেওয়া হচ্ছে? আমরা কি বলবো, আমরা বাংলাদেশি কি না, আমরা যে ভারতবর্ষে যে কোনো জায়গাতে যাইতে পারি, ওদের লাখ গলার অধিকার কেন? হ্যাঁ, কেন লাখ গলাবে? সবাই কি বাংলাদেশ লোক? কোথায় কি হচ্ছে না হচ্ছে, চাষ যে মানে সে চাষ করতে পারে, সবাই কি বাংলাদেশ হলে, বাঙালিরা সব কি বাংলাদেশের লোক হয়ে এলো? হ্যাঁ, কেন এইগুলো, কেন এইসব ঘটনা বলবে কেন? ওদের সাহস দিল কে এগুলো করার? আমাদের কাছে আসুক, প্রমাণ দেবো, বাপ 14 গোষ্ঠী প্রমাণ দেবো আমরা এখানে স্থানীয় বাঙালিরা। কেন বিরক্ত করবে আমাদেরকে ওরা? ওদের সাহস দিল কে? ওদেরকে বলবো কি? বলার মধ্যে বললে তো বহুত কিছু বলা যায়, শেষ হবে না। হ্যাঁ, এতদিন তো এমন হয়নি, এতদিন তো শান্তভাবে কাজ করতো, হঠাৎ করে হ্যাঁ, কে এই ধরনের কেন করবে? হ্যাঁ, বাঙালি বলে কি বাঙালি সবাই কি বাংলাদেশের লোক নাকি? আমাদের সাথে মোকাবেলা করুক না। আমার নাম হলো কপিল দেব মন্ডল, কপিল দেব। আমাদের সাথে কথা বলতে, আমাদের সাথে কথা বলে আমরা কথা বলবো কেন? পাবলিক হ্যারাসমেন্ট করবে ওরা? অধিকারটা দিল কে ওরা? সাহস তো ওদের কম না? হ্যাঁ, ওদের কেন এই ধরনের বিরক্ত করবে ওরা? প্রশ্ন করলে প্রশ্ন বহুত বাড়াবে আমাদের মুখে, বলেন তো। সাধারণ মানুষের কাছে তো টাকা নিচ্ছে শোনা যাচ্ছে। তাহলে এই আগেও আমরা দিল্লি বোম্বাই গেছি, কোনো চেক ইন নেই, কোনো বিনা টিকিটে বিনা রেশন কার্ডে গেছি আমরা, কোনো ঝামেলা হচ্ছে। এখন কিছু শয়তান লোকের জন্য আমরা হ্যারাসমেন্ট হচ্ছি। কেন হবো আমরা হ্যারাসমেন্ট? কেন হবে না কেন? তাহলে ওরা কথা বললে, আমাদের সাথে কথা বললে মোকাবেলা আমরা করবো। এটা কোনো প্রচুর মানুষকে তো হ্যারাসমেন্ট করছে, হেনস্থা করছে। এটা কি যুক্তি কথা হলে? এটা ই করবে বাংলাদেশ, সবাইকে বাংলাদেশ আমাদের সাথে মোকাবেলা করুক না বাংলাদেশ। হ্যাঁ, আমরা বলি না, তাই আমরা কি বলতে পারি বলো তো? আমরা বাঙালি তো বাংলা কথাই বলবো, অন্য কোনো ভাষা বলবো না। আর বাংলা কথা আমরা ব্যক্তিগত ব্যাপার, পুরো ভারতবর্ষে যত ভাষা আমরা জানি না, কোন ভাষা বলবো না বলে আমার ব্যক্তিগত ব্যাপারটা, পুরো আমার ক্ষমতা বোধ। কেন এই ধরনের ব্যক্তি করবে ওরা? বাঙালি কি সব কি চোর নাকি বাঙালি? হ্যাঁ, তাহলে এই অধিকারটা ওরা পাচ্ছে কি করে পাচ্ছে ওরা? হ্যাঁ, এটা কোনো পার্টির কথা হবে না, লিগাল কথা হবে, লিগাল পয়েন্টের কথা এটা। হ্যাঁ, তাহলে এইদিকে বললে তো বহুত বাড়বে কথা, বললে ওরা কথা বললে আমরা কথা বলতে পারবো তো? আমরাও জানি, পড়াশোনা না জানতে পারি, কথা বলার সুযোগ দিচ্ছে না, কি মনে হয়? হ্যাঁ, সুযোগ দিচ্ছে না। এই দেখ, কিছু খারাপ লোকের জন্য আমরা এগুলো হয়রান হচ্ছে। এগুলা কেন হবে হয়রান? এটা বন্ধ করুক। কার্ড মাঠ সব তো লিগাল আছে, কেন বিক্রি করবো তাদেরকে? তাহলে আমরা আধার কার্ড ভোটার কার্ড থাকলে ছিঁড়ে দেওয়া হচ্ছে এমন বলা হচ্ছে। হ্যাঁ, এটা করাটা ঠিক না তো, এটা করাটা ঠিক না। এটা ওদের ক্ষমতা আছে, ক্ষমতা দেখাচ্ছে বাঙালি অমুক। আমরা কি বলতে চাই ওরা অমুক জাত কি অমুক? ওদের পিছনে কি আমরা নাকি? আমাদের দরকার ওদেরকে যাইতে, ওদের ঠেকানো হলো আমাদের। ওই জন্য আমাদের পরিশানি হচ্ছে, খাইতে হচ্ছে ডান্ডা আমাদেরকে। তাহলে ওরা নড়তে আসুক, আমরা নড়তে আমরাও জানি। হ্যাঁ, তাহলে
আমরা সাধারণ মানুষের কথা কিন্তু তুলে ধরছি। সাধারণ মানুষ বলছে আমরা বাঙালি, বাংলা ভাষায় কথা বলবো। কেন বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে? বারবার কিন্তু এই প্রশ্নই উঠছে। অর্থাৎ বাংলা কথা বলায় বাংলাদেশি তকমা, এই বিষয় কিন্তু তুলে ধরছি। যে বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, যে বাংলায় স্বামী বিবেকানন্দ, যে বাংলায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম, সেই বাংলাকে এবার হেনস্থা করা হচ্ছে, সেই বাংলাকে এবার বঞ্চনার শিকার করা হচ্ছে। আমরা এর আগেও দেখেছি কেন্দ্র সরকারের পক্ষ থেকে বাংলায় 100 দিনের টাকা কিংবা বিভিন্নভাবে বঞ্চনার কিন্তু অভিযোগ উঠছে। কিন্তু এবার একেবারে মারাত্মক অভিযোগ, এবার বাংলা কথা বলাতে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হচ্ছে, বলা হচ্ছে রোহিঙ্গা তোমরা। এমনটাই কিন্তু বিরোধীরা বলছে, এমনটাই কিন্তু বারবার অভিযোগ উঠে আসছে। এখানে যারা সাধারণ মানুষরা রয়েছে আমরা কথা বলবো। দাদা, আরেকটু কথা বলার চেষ্টা করবো। যে বাংলা কথা বললে রোহিঙ্গা বলা হচ্ছে, কেন বলা হচ্ছে, কি মনে হয়? আমরা তো বাঙালি দিদি, আমরা বাঙালি 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 ভাষাই চাই। আমরা পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের বাঙালি ভাষায় আনা উচিত আছে, বাংলা ভাষায় থাকবে। মমতা দিদির অনুসারে আমরা লড়তে আছি। রোহিঙ্গা কেন বলা হচ্ছে? আপনাদের বলা হচ্ছে বাংলা কথা বললে রোহিঙ্গা হয়ে যাবে, এটা কি চক্রান্ত মনে হচ্ছে? এটা বিজেপির আর আরএসএস চক্রান্ত, বিজেপি আরএসএস চক্রান্ত। আর বিজেপি আরএসএস চক্রান্ত করে আমাদের বাংলাদেশি বলে পিটাচ্ছে আর ভাগাচ্ছে দিল্লি থেকে। আমাদের বাঙালির এখানে কলকারখানায় দিদি যদি এইটুকু কলকারখানা করে তাহলে আমাদের খুব সুবিধা হবে, আমরা এখানে খাটে কর্ম করে খাবো। আরেকটা বিষয় জানতে চাইবো, যে এখন সামনেই ভোট আসছে, ভোট আসার আগে কি সাধারণ মানুষের উপরে অত্যাচার করছে, ভয় দেখানো হচ্ছে যে ভোট যাতে এখন বিজেপিকে দেওয়া হয়, এমন কিন্তু অভিযোগ উঠছে, কি মনে হয়? এটা তো আরএসএস আর বিজেপির চাল। বাঙালিদেরকে ভয় দেখিয়ে বিজেপিতে ভোটটা দিতে চেষ্টা করছে। এটা আপনারা মনে হচ্ছে? আমার মনে হচ্ছে এই যে বিজেপির চাল, যে ভয় দেখিয়ে বাঙালির ভোটটা যেন নেওয়া যায়। একেবারে পাশে আরেকজন দাদা রয়েছে, তার সঙ্গে কথা বলবো। দাদা, কি মনে হচ্ছে? অভিযোগ তো উঠছে বিজেপি ভয় দেখিয়ে এগুলো করার চেষ্টা করছে, আপনার কি মনে হয়? ভয় দেখেছে লোককে ভোট নেওয়ার জন্য। ভোটে ভয় পেয়ে মানুষ কি ভোট দিবে? না, দিবে না তো, বিজেপি ভোট পাবে না তো। ওকে এত লোকে সাথে লেগে ওকে ভোট দিবে কে? দিল্লি থেকে লোক সাজাচ্ছে, এখানে ই করতেছে, ওকে ভোট দিবে? কই ভোট দিতে পারবে? দিবে না তো। তৃণমূল দিদি পাবে ভোট। আর কি মনে হচ্ছে যে রোহিঙ্গা বলা হচ্ছে, কাঁটাতার পেরিয়ে আসছে, এগুলো কথাটা কতটা সত্য মনে হচ্ছে, বা এই বিষয়গুলো? সত্য, একদম সত্য, আমরা নিজে শুনিয়েছি, সবগুলো সত্য এগুলো কথা। ওখানে ভাগাচ্ছে, বাংলা বললেই বাংলাদেশি করে পিটাচ্ছে। ওখানে কোথায় কোথায় পেটাচ্ছে? এই যে চক্করপুরে আর সাবসিডি ওয়ানে দিল্লিতে। তো আপনারা এগুলো মেনে নেবেন? গুরুগ্রামে মেনে নেবেন আপনারা? না না না, এটা কেন বলো? আমরা বাংলাদেশি তোরা আছে, মেনে নেবো? আমরা ইন্ডিয়ার লোক ইন্ডিয়া থাকবো, বাংলাদেশ কেন যাবো আমরা? সাধারণ মানুষের বক্তব্য কিন্তু আমরা একে একে তুলে ধরছি আপনাদের সামনে। এখানে প্রচুর লোক এসে সমাগম, চায়ের দোকানে একেবারে আড্ডায় বসেছে সাধারণ মানুষ, এবং সেখান থেকেই আমরা সরাসরি লাইভ কিন্তু আপনাদের সামনে একদম এক্সক্লুসিভ আমরা দেখাচ্ছি মানুষের মতামত, মানুষের হালচাল। এখানে কথা বলবো, একজন দাদা রয়েছে। দাদা, কি মনে হচ্ছে? বাংলা কথা বললে বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, আপনারা মেনে নেবেন বিষয়টি? না না, মানবো না এটা। আমরা বাঙালি থাকবো। কি মনে হচ্ছে ভোটের আগে এগুলো কি চাল বিজেপির বা অন্যান্য রাজনৈতিক দলের? না না, এগুলো চাই না। আমরা বাংলায় ভালো মতো ব্যবহার করতে পারি, এটুকুই। আর কি বলবো? বাংলা থাকলে বাংলা কথা বলতে, মুখ্যমন্ত্রী তাই বলছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী যা বলবে আমরা ওটাই মানে নেব। আপনার কি মনে হচ্ছে দাদা? আমার আর কি মনে হবে? কি বাংলা কথা বলে বাংলাদেশি যে বলে দেওয়া হচ্ছে, আপনারা কি এই বিষয়টি মেনে নেবেন? আমরা তো বাংলায় কথা বলি, আমরা কি অন্য কথা বলতে পারবো? বাংলা কথা বললেই কি বাংলাদেশি হয়ে গেল? এটা তো প্রশ্ন। ওইটা হবে না তো কোনোদিন। বাংলা কথা এটা হলে সব থেকে ভালো। আসেনি আমাদের গরিব লোক পেটে দেয়া চলে আছে বাইরে যেতে এত অতুন জ্বালা হচ্ছে হিসাব ছাড়া। দাদা, আপনি কি চাইছেন এখানে কাজের ব্যবস্থা করা হোক? কাজের ব্যবস্থা করা হোক, এখানে কাজ করলে সব থেকে ভালো। আমরা আরো সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কি চাইছেন এখানে কাজের ব্যবস্থা করা হোক? তাহলে তো আর বাইরে যেতে হবে না। কাজের ব্যবস্থা হলে আরো বেশি ভালো, তাহলে বাইরে যেতে হবে না। এখানকার লোক এখানেই কাজ করবে, বাংলার লোক বাংলায় থাকবে, তাহলে জাত নিয়ে ভেদাভেদ হবে না, যে বিজেপি আর অমুক আর তমুক এইগুলা নিয়ে কোনো উৎপাদন হবে না। মানুষ তো শান্তি চাইছে, সাধারণ মানুষ তো ঝামেলা চায় না। না, শান্তি চাইছে সাধারণ মানুষ। একেবারে আমরা কিন্তু আপনার সরাসরি লাইভের মাধ্যমে আমরা দেখাচ্ছিলাম আপনাদের পুরো এক্সক্লুসিভ দৃশ্য, যে সাধারণ মানুষের বক্তব্য কি বাংলায় থাকলে বাংলা কথা তো তারা বলছেন, কিন্তু বাংলার বাইরে বেরোলে যখন পরিযায়ী শ্রমিকরা যাচ্ছেন তাদেরকে হেনস্থার শিকার করা হচ্ছে। আমরা শেষ প্রশ্ন জানতে চাইবো, দাদা, এই এলাকার বিধায়ককে কত নাম্বার দেবেন 10-এর মধ্যে? একটু যদি বলেন, কত উন্নয়ন হয়েছে এলাকায়? ভালো উন্নয়ন হয়েছে। 10-এর মধ্যে কত দেবেন? 10-এর মধ্যে 5 ধরো আর কি। 10-এর মধ্যে 5। দাদা, আপনি কত দেবেন 10-এর মধ্যে?
ওগুলো বলতে পারবো না কিছু। কি মনে হচ্ছে বিধায়ক কতটা কাজ হয়েছে এলাকায়? কাজ তো ভালো হয়েছে, 10ই পাবে এখানে, 10-এ। একেবারে কি মনে হচ্ছে 10-এর মধ্যে কত দেবেন বিধায়ককে? 6-2-6 6 6 ওই ধরেন 6 ধরেন। একেবারে সাধারণ মানুষের কিন্তু বক্তব্য আমরা শোনালাম, যে বিষয়ে আমরা লাইভে এসেছিলাম আপনাদের সামনে হালচাল নিয়ে। সাধারণ মানুষের কি হালচাল রয়েছে, সাধারণ মানুষ কতটা অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষের কি পরিস্থিতি, পরিযায়ী শ্রমিকদের কি পরিস্থিতি আমরা কিন্তু তুলে ধরলাম আপনাদের সামনে। এরকমই বিভিন্ন খবর, বিভিন্ন আপডেটস নিয়ে আমরা আসবো। প্রত্যেকে সুস্থ থাকুন, চোখ রাখুন ট্রাইব টিভি বাংলার পর্দায়। ধন্যবাদ।